আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। তো ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে। তো জাহাঙ্গীরনগর কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের আবেদন করার ক্ষেত্রে ছবি এবং সিগনেচার নিয়ে যে জটিলতা হয় সেটি সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ সিগনেচার রিসাইজ কিংবা ছবি রিসাইজ করার প্রসেসটা আমি আজকে দেখাবো, এবং আজকে এই কাজগুলো করতে যে কয়েকটি ওয়েবসাইট লাগবে সেগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে আবেদনের লিঙ্ক সেটিও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওয়েবসাইট। যারা হচ্ছে এখনও প্রোফাইল তৈরি করেনি তারা হচ্ছে নিজের যে যোগ্যতা, যে বোর্ড নির্বাচন, তারপরে পাশের সন, তারপরে হচ্ছে রোল নাম্বার, এগুলো দিয়ে প্রোফাইল ক্রিয়েট করে নেবে। এরপর হচ্ছে শিক্ষার্থী লগ ইনে যাবে। আমি একটি লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে লগ ইন করলে এই ছবি এবং স্বাক্ষরের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে ছবির আকার হবে 300x300। ছবির ফাইল সাইজ হইতে হবে 100 কিলোবাইটের বা অর্থাৎ 100 কেবির বেশি হতে পারবে না, এবং ফাইলের ফরম্যাট হবে জেপিজি অথবা জেপিইজি। এবং স্বাক্ষরের বিষয়ে যে নির্দেশনা সেটি হচ্ছে 300x80। ফাইল সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে পারবে এবং তার বেশি হওয়া যাবে না। আচ্ছা, ফাইলের ফরম্যাট থাকবে জেপিজি অথবা জেপিইজি। তো এই যে নির্দেশনা, এই নির্দেশনা অনুযায়ী আজকে আমি একটি ছবি এবং একটি স্বাক্ষর তৈরি করে দেখাবো। তো এর জন্যে আমার যে ওয়েবসাইটগুলো যেতে হবে, তো সেগুলোর আমি ইউটিউব ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব। তো চলো আমি করে দেখাই। তো শুরুতেই আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটাকে আমার যদি সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড। তো ওইটাকে যদি আমার নীল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটাকে শুরুতে আমার সাদা করে নিতে হবে। আচ্ছা, তো শুরুতেই একটা ওয়েবসাইট নাম, সেটা হচ্ছে রিমুভ বিজি। এই ওয়েবসাইটে এসে প্রথমে আমাকে যে ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নীল থেকে সাদা করব সেই ছবিটা সিলেক্ট করতে হবে। তাহলে চলো আমি সিলেক্ট করি। ধরো এটা আমার একটা ছবি। তো এটা হচ্ছে এই ছবিটা আমি সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দেবো। অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের সাদা লাগবে, তো আমরা হচ্ছে কালারে যাব, এখান থেকে আমরা সাদা সিলেক্ট করব। যেহেতু নীল ব্যাকগ্রাউন্ডে হবে না, অর্থাৎ আমরা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এবং একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড করার জন্য অবশ্যই নিজের পোশাকটা অবশ্যই সাদা ব্যতীত অন্য যে কোনো একটি কালার রাখার চেষ্টা করবে, কারণ এখানে এই ছবিটা আমার না, এটা আমি হচ্ছে এআই থেকে একটা ছবি নিয়েছি। তো এটা হচ্ছে এখন আমার সেভ করে নিব। এখান থেকে আমি ডাউনলোড প্রিভিউ করার দরকার নেই, আমি ফ্রি যেটা ওইটাই। তো আমার অলরেডি যে ডাউনলোড হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার যে ফটোর ব্যাকগ্রাউন্ড নীল থেকে সাদা করার কাজ শেষ। এখন এই ফটোটাকে আমাদের রিসাইজ করতে হবে 300x300 পিক্সেলে। তো এর জন্য আমাকে যাইতে হবে নেট সিগনেচার অ্যান্ড ফটো রিসাইজার। তো এখানে আসলে এইটা ওয়েবসাইটের লিঙ্কটা আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই জন্যে এখন যেহেতু আমরা ফটো, এখানে হচ্ছে এই একই ওয়েবসাইট দিয়ে ফ্রিতে ফটো এবং সিগনেচার দুইটি করা যায়। আমরা শুধু এখন যেহেতু ফটো করবো, তো আমরা এখানে ফটো ক্লিক করে নিব। করার পর আমরা যে ছবিটি, এই যে মাত্র যে ছবিটি আমরা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম সেই ছবিটি সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করলে এখানে দেখাবে এখন কত পিক্সেলসে আছে, এখন কত পিক্সেলে আছে। তো এটা না, এটা আমরা হচ্ছে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সব কিছু ফিক্স করে নিব। এখানে দেবো 300, এইখানেও দেবো 300। এরপর হচ্ছে ডিপিআই 300ই থাকবে এবং ম্যাক্স সাইজ এখানে দেবো আমরা 100। সেভ করে নিব। সেভ করা হয়ে গেলে আমরা এখানে এই যে ডাউনলোড বাটন, এই দেখুন। আচ্ছা, এখানে একটা বিষয়, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এইভাবে এই ছবিটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, জাহাঙ্গীরনগরের জন্য ছবি এরকমই হবে 300x300। তো এটা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটার বা পিসি দিয়ে করতেছি। তো যারা হচ্ছে মোবাইল দিয়ে করবে একদম হুবহু সেম এই একই ওয়েবসাইট দিয়ে একইভাবে করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে করে নেওয়ার পরে আমরা হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করব, জেপিজি সিলেক্ট করব এবং এরপর হচ্ছে ডাউনলোড দেব। এই যে আমার অলরেডি কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার কাজ, আচ্ছা, সিগনেচারের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে সেটা সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা সাদা তৈরি করা। তো এর জন্য আমি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড একটি ওয়েবসাইটে চলে যাবো, যার নাম হচ্ছে ইন্সমাইন্ড। এটার লিঙ্কও আমি দিয়ে দেবো ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে। তো এরপর আমাদের সিগনেচারটি আপলোড করতে হবে। তো ওখানে এই যে আমি একটি সিগনেচার দিয়ে রেখেছি। আচ্ছা, তো এই সিগনেচারটি আমাদেরকে
প্রথমে এখানে আপলোড করলে অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, এবং আমাদের যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে, আমরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আর কোনো আমাদের কাজ নেই, এখানে শুধু ডাউনলোড করে নেব। তো অলরেডি আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের সিগনেচারের ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ। তো এখন আমরা আমাদের আবার সেই ওয়েবসাইট নেট ফটো রিসাইজার, যে ফটো রিসাইজ করা যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়েছি সেখানে চলে যাব। যেখানে সিগনেচার, এই সিগনেচার বাটনে ক্লিক করলে তো এখানে সিলেক্ট ফাইল, এখান থেকে আমি আমার সেই ব্যাকগ্রাউন্ড সাদা করা সিগনেচারটি আপলোড দিয়ে নেব। আপলোড দিলে এখানে এই যে আমরা কিন্তু দেখেছিলাম, এখানে আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য 300/80 লাগবে, 300 এবং হাইট হবে 80, আর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ থাকবে 60। তো এটা আমি সেভ করে নেব। সেভ করার পর এখানে আমি একটু ঠিক করে নিব, এটা একটু মাঝখানে দিয়ে দিব। তো এই হয়ে আমার সাইজ হচ্ছে রিসাইজ হয়ে গেছে। এখানে যখন আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তখন আমি এবার আবার হয়ে ডাউনলোড বাটনে ক্লিক করব, জেপিজি সিলেক্ট করব এবং ডাউনলোড করে নেব। তো এইভাবে আমরা যে কোনো ইউনিভার্সিটির জন্যে যে কোনো সাইজে ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবো খুব সহজে এবং একদম ফ্রিতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং প্রস্তুতির জন্য বিভিন্ন রিসোর্সেস পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।